আচ্ছা, এবারে এই রিংটা জালিটা কিভাবে করতে হয় সেই ফর্মুলাটা দেখানোর জন্য আমি যা সেই উপরে যে পিসটা আছে সেটা করে দেখাবো, ঠিক আছে? সব পিসটা হবে না, হাত সেটা করে দিচ্ছি। এই ফর্মুলাটা দেখে কিভাবে স্কুইজ ব্যাক করতে হয়। সারফেসটা কিভাবে হবে বলো? যেভাবে তোমরা সেই যে ঘুড়ি রিংটা করেছে না, সেই ফর্মুলায় হ্যাঁ না, এটা ডিজাইনটা যেমন আছে সেভাবে করলে হবে, করতে হবে। ওটা তো এবার এই যে ছোট আছে জায়গাটা, যে এই ছোট জায়গাটা কিন্তু আমরা মানে দুভাবে করতে পারি, আইদার কেটে দিয়ে করতে পারি, আর না হলে সারফেস তৈরি করার সময় থেকে ছোট করতে পারি। সারফেস তৈরি করার সময় ছোট করে। সেফটি করে নিলাম। এবার এইটাকেই একটা 2D করে, যেমন সেই ঝুড়ি রিং এর সময় করতাম না আমরা, সেরকম এটা করে নিচ্ছি। কপিটাকে ইউজ করে দিচ্ছি। এবার এইটাই সেম জিনিসটাই রাখতে হবে তা ব্যাপারটা না, এটাকে আমি পয়েন্টটাকে অন করে মুছে দিয়ে একটু স্মুথ করে নিচ্ছি জিনিসটাকে, এত বেশি রাখছি না, ডাকাটা রাখছি না। ডাকাটা রাখলে ছোটোর মধ্যে ডাকাটা রাখলে অসুবিধা আছে, জন্য এটাকে স্মুথ করে নিচ্ছি, বুঝতে বড় অবস্থায় ডাকাটা আছে ঠিক আছে, কিন্তু ছোট অবস্থাতে অত বেশি ডাকাটা করলে হবে না। এবার এটাকে নাবিয়ে নিচ্ছি। 5-6 মিনিট নামাতেই হবে, খালটা ঠিক মতো নামছে না। এবার এটা যেমন সেই খাল দিয়ে আমরা খরার মধ্যে খাল দিয়ে দিতাম, মনে আছে ঝুড়ি এর সময়? সেম কিন্তু এখানেও করতে হবে খালটা করার জন্য। না না, অফসেট মেরে অলরেডি কমে নিচ্ছি। এটাকে প্রজেক্ট করে দিচ্ছে। প্রজেক্টটা হয়ে যাওয়ার পরে যেভাবে আমরা ঝুড়ি রিং এর সময় করেছিলাম না, সেভাবেই কিন্তু সার্ভিসটা করবে। কিন্তু এবারে কিন্তু আর তোমাকে ওই মানে যে কোড নিতে বলতাম সেই কোডটা নেওয়ার দরকার নেই। টেস্ট করে সবসময় সোজাটাই আছে, যে অসুবিধা কিছু নেই। তবু দেখছি এই আর্ট ক্লাস করতে পারা যায়, করার প্রয়োজন নেই, ঠিকই আছে। এইটা জিনিসটা যেটা হলো, এইটাকে এবার কি করতে হবে? এটা তো নর্মালি আমরা কি করতাম, সেই আইসোকার্ভ দিয়ে করতাম তো, কিন্তু এটা আইসোকার্ভের ব্যাপারটা কিন্তু এখানে হবে না। কিন্তু আইসোকার্ভ না দিয়ে করে কিভাবে করতে হবে, ডিজাইনটা এরকম মানে শেখাই বুঝলো, ডিজাইনটা শেখাতে যেমন ডিজাইনটা দেখিয়েছে সেরকম কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এবার যদি মনে হয় যেন ডিজাইনটা একটু ফেলসে আছে, তাহলে কি করতে হবে, তোমার একটু অন করে কমিয়ে ফেলসে দিতে হবে। এবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এস কিউ কি করবে, এস কিউ লিখবে, টাইপ করবে স্কুইজ থাকে, স্কুইজ
এই স্কুইজটাকে সিলেক্ট করবে, করে এন্টার এন্টার মারবে। এবারে কি হচ্ছে, স্কুইজটা কিন্তু চলে এসছে অলরেডি। আচ্ছা, এবার দিচ্ছে তারপর খেয়াল করে, যেহেতু এটা ক্রসিং আছে, ক্রসিং হওয়ার জন্য কি হচ্ছে, এটা একটার সঙ্গে একটা উপরে চলে এসছে, তো একটার উপরে একটা চলে এসেছিল। এটা যেটা তোমার খালে ছিল সেটা আমার ফ্ল্যাটে হয়ে গেছে। আমরা একখানা কাজ করতে পারি, এটা যেহেতু একটার সঙ্গে একটা চেপে যাচ্ছে, আমরা এটা অর্ধেক অর্ধেক করে নিয়ে করতে পারি, মানে হাফ হাফ করে নিই। মানে যেটার উপরে ডিজাইনটা করব সেটা হচ্ছে ফ্ল্যাটে চলে যাবে। আমি এই খালের মধ্যে থাকা অবস্থায় কিন্তু আমি জালিটাকে আনতে অসুবিধা হবে। এবার এর আমি ডুপ্লিকেট বাটন নিয়ে নিচ্ছি, ডুপ্লিকেট বাটন নিয়ে নিলাম, করে এই সারফেসটাকে হাইড করে দিলাম। অনলি কি রইলো, আমার কার্ভটা রয়ে গেল। এর মধ্যে হ্যাচ করে দেখছেন, হ্যাচের মধ্যে যে অপশন যেগুলো আছে, এই অপশনটা আসছে। তো যেটা বললাম তোমাকে, এটা দুটো ভাগে ভাগ করে নিলে ভালো হবে, একটা একটা ক্রসিং হয়ে গেছে, তো এখানে দুটো ভাগে ভাগ করে নিলে ভালো হবে। আমি সার্ফেসটাকে নিয়ে আসছি, তারা ভালো সুবিধা হবে। দিলাম, গোটা অবস্থায় হাইড করে রেখে দিলাম। হ্যাঁ, কন্ট্রোল কি করলাম, যাতে আমি এই কার্ভটা পাই আর কি। এর মধ্যে আমি এবার হ্যাচ করছি, এই যে হ্যাচ করলে সেটা দেখবে জালি চলে আসছে। জালিটার মধ্যে যদি ঘনত্ব বেশি হয়ে যায় তাহলে কি করতে হবে, এখানে প্যাটার্ন কিন্তু আছে, এখানে বিভিন্ন প্যাটার্ন কিন্তু এখানে দেওয়া আছে, অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে, তো স্কোয়ার দেওয়া আছে। আমি তোমাদেরকে স্কোয়ারটা বা এই ক্রসিংটা দুটোর মধ্যে একটা দেওয়া হবে না। এখানে যে প্যাটার্ন স্কেল যেটা মাপটা যে আছে, সেই মাপটা 1 mm আছে। এটাকে আমি যদি 5 করে দিই কত হয় দেখি, 5 করে বেশি গ্যাপ হয়ে যাচ্ছে, 2 করলে ঠিক হবে, 2 করে দিলাম। যতটা গ্যাপ হচ্ছে দেখি, মানে এই জালিটা যে করা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কাজের যে কতটা কি সাইজ আছে তার উপরে বেস করে গ্যাপটা পাওয়া যায়। এই দিলে চলে আসবে, এর মধ্যে আমি 3 mm করে দিলাম। এরপরে এই সাইডটাকে সিলেক্ট করে আবার হ্যাচ করলাম। দেখো এটা যেটা দুটো কিন্তু মিলে গেছে, মিলে যায়নি, মিলে গেছে কিন্তু হয়তো কার্ভ আলাদা ধর, কিন্তু মিলে গেছে। এবার এইটাকে ডাইরেক্ট কিন্তু তোলা যাবে না, সুইচ ব্যাক করা যাবে না। এটাকে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু এটাকে এক্সপ্লোর করে নিতে হবে। এক্সপ্লোর না করলে কিন্তু এটা কার্ভ হলো না, আর কার্ভ যদি না হয় তোমার কিন্তু এটা ওখানে গিয়ে উঠবে না। এবার জিনিসটা আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে গ্রুপ করে নিচ্ছি, আগে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আবার যে হাইট পিসটা যে আমার ছিল সেটাকে নিয়ে এবার এইটা একসাথে সিলেক্ট করে এস কিউ স্কুইজ ব্যাক আছে, জিনিসটা কি হলো, যেটা আমার ফ্ল্যাটে ছিল সেটা খালে গিয়ে হাজির হবে। দেখছি আমরা একটা দেখে নিতে বলছি। আচ্ছা, যেটা দেখছিলাম না আমরা, যে একটার সঙ্গে একটা পিসে চেপে দেওয়ার জন্য কি হচ্ছে, এখানে কার্বুলেটখানি মানে বিকৃতি নিচ্ছিল, ভালোভাবে মানে প্রজেক্ট হচ্ছিল না। ওই জন্য আমি কি করছি, এত লম্বা কার্ভটাকে আমি দুটো করে ভাগ করে নিচ্ছি, সার্ফেসটাকে আইসো কার্ভ দিয়ে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি মাঝখান থেকে। মোটামুটি দুটো ভাগ হয়ে যাওয়ার পরে
এবার এটাকে কি করছি, প্রথমে সিলেক্ট করে এস কিউ টাইপ করলাম, সুইচ এলো, সুইচ ব্যাক নয় কিন্তু সুইচটাকে নিলাম, নিয়ে এটাকে আলাদা করে করলাম, এটা সরিয়ে নিচ্ছি, আবার এইটাকে সিলেক্ট করে এস কিউ সুইচ করলাম, এটাকে আবার সরিয়ে নিচ্ছি। এবার দুটোকেই ডুপ্লিকেট বর্ডার নিচ্ছি, বর্ডার নেওয়ার পরে এগুলো হাইড করে দিলাম, কারণ আমার কার্ভ না হলে তো আমি হ্যাচ করতে পারবো না, এই জন্য কার্ভগুলোকে নিয়ে এলাম, নিয়ে দুটো কার্ভকে সিলেক্ট করে এই কার্ভ সিলেক্ট করলাম, হ্যাচ হ্যাচ দেওয়ার পরে এটা জালি করলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, এটা হ্যাচ করলাম, দুটো একই মাপের হ্যাচটা হলো। এবার দুটোকেই আমি 1 বাই 1 স্কুইজ ব্যাক করবো, কিন্তু স্কুইজ ব্যাক করাটা কিন্তু এটাকে এক্সপ্লোড করতে হবে, মনে রাখবে হ্যাচ থেকে কিছু হয় না, কিন্তু হ্যাচ যেটা নিয়ে আসা হচ্ছে সেটা যখন এটা ভাঙছো, তাহলে তুমি এটাকে না মানে কাট করতে পারবে না, তুমি এটা সার্ভে সব কিছু করতে পারবে না। যখন তুমি এটাকে এক্সপ্লোড করবে তখন কিন্তু তোমার এটা গিয়ে কার্ভে রূপান্তরিত হবে। এখন কার্ভ হয়ে গেছে মানে এবার তুমি পাইপ করতে পারো, সব কিছু করতে পারো, যতক্ষণ না তুমি কার্ভটাকে মানে হ্যাশটাকে কার্ভে কনভার্ট করছো এক্সপ্লোড করে। তো এটাকে আমি করছি সব গ্রুপ করে দিচ্ছি, এটা গ্রুপ করে দিলাম, গ্রুপটা এখন ঠিকঠাক হয়নি যদিও, গ্রুপ করলাম, আবার এইটাকেও গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে সারফেসে যে আমার হাইড করা ছিল সেই হাইড করা সারফেসগুলো নিচে নিলাম, নিচে একসঙ্গে সিলেক্ট করে কি করবো, স্কুইজ ব্যাক এস কিউ টাইপ করলে স্কুইজ ব্যাক আসবে, স্কুইজ ব্যাকটা নিলাম, চলে এলো, এটাকেও সিলেক্ট করে স্কুইজ ব্যাক করলাম, দেখা দুটো কিন্তু সারফেসের উপর উঠে গেছে। এরপরে তোমার কাজ হবে কি, আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে হাইড করতে হবে, কারণ এটার সঙ্গে একটা কানেকশন ছিল না, এটাকে না করলে তো ওটার সঙ্গে কানেকশন থাকার জন্য না একসঙ্গে ছিল। এবার এইগুলোকে আমার কার্ভগুলোকে একসঙ্গে সিলেক্ট করে আমি এই সারফেসটাকে আর এই সারফেসটা দুটোকে আমি লক করে দিচ্ছি, লক করে সমস্ত কার্ভ সিলেক্ট করলাম একসঙ্গে, সিলেক্ট করে 5 এর অপশনে যাচ্ছি, গিয়ে 0.35 করে এন্টার মারলাম। টাইম লাগবে একটু, অনেকগুলো কার্ভ তো, অনেক কার্ভ আছে, হয়ে যাবে। এই বেশ সুবিধা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স 8 এর রাইনো 5 এ, এটা রাইনো 4 এ কিন্তু একসঙ্গে হবে না, আর এই অপশনও নেই রাইনো 5 এতে, এই অপশনটাও নেই। সুইচ ব্যাকের যে রাইনো মানে রাইনো 4 এতে বা 6.3 তে কিন্তু সুইচ ব্যাকের অপশন নেই, সুইচ ব্যাকের অপশনটা শুধু রাইনো 5 এতে আর ম্যাট্রিক্স 8 এ বা ম্যাট্রিক্স 9 এ গেলেও পাওয়া যাবে। অনেকগুলোতেও আছে একসঙ্গে, এর জন্য টাইম লাগে, হয়ে যাবে। কাজগুলো অসংখ্য থাকার জন্য টাইম লাগছে, আর কিছু কারণ না। সানি ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা? চলো ভেরি গুড। হ্যাঁ, এবার আমি কি করবো, ওই এটা হারভেস্টটাকে লক করলে, হ্যাঁ 6 এ নেই, ম্যাট্রিক্স 6 এও নেই, রাইনো 4 এও নেই, রাইনো 5 এতেই একমাত্র আছে। ওকে, এবার দেখো এটা এটা জালিটা আবার ঘন হয়েছে, জালি যদি কম করতে চাই কি করতে হবে আমাকে, ওই যে হ্যাচের যখন আমি মাপটা দিয়েছিলাম 3 এম দিয়েছিলাম, ওটা 3.5 কি 4 করে গ্যাপ বেড়ে যাবে। আর এই সবগুলো কিন্তু তোমাকে কাজের অনুপাতে করতে হবে, কোনো সময় কাস্টমারের চাহিদা অনুযায়ী কাজের ডিজাইনে কেমন গ্যাপ দেখিয়েছে, কেমন মাপ চেয়েছে, সবকিছু কিন্তু কাস্টমাইজ হবে। ওটা কিন্তু তুমি কোনো সময় একই ধরনের, আমি এখানে 0.35 মেরেছি, 0.35 এর জায়গায় 0.4 হতে পারে, হ্যাঁ, আবার 0.5 হতে পারে, সেটা কিন্তু কাজের উপরে ডিপেন্ড করছে, কিন্তু ফর্মুলা কিন্তু এইগুলো হবে। বুঝা গেল কত ইজিলি জিনিসটা ক্রিয়েট হয়ে গেল, তাই তো? কিছু কোশ্চেন আছে এর মধ্যে?